বাংলাদেশের বেশ কয়েকজন আহলে হাদিস বিদ্বেষী বক্তা রয়েছে যারা এই মসজিদগুলোকে পোড়ানোর ব্যাপারে, মসজিদগুলোকে ভাঙার ব্যাপারে তারা মদত যোগায়। আরও ফেরকা আছে বাংলাদেশে, কত পীর রয়েছে, কত মাজার আছে, সেগুলো তো কোনোদিন ভাঙতে পারলেন না। বাংলাদেশে কত পতিতালয় রয়েছে যেগুলোকে সরকারিভাবে বৈধতা দিয়ে চালানো হয়। বাংলাদেশে কত নোংরামি করার জায়গা রয়েছে, সেগুলোকে তো কোনোদিন ভাঙা হলো না। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিশ অ্যান্টেনার মাধ্যমে আর ডিশ চ্যানেলের মাধ্যমে অসংখ্য চ্যানেল দিয়ে বাংলাদেশের মানুষগুলোকে মুশরিক বানানো হচ্ছে। কখনো তো বিরোধিতা করা হলো না। জাকির নায়েক আসবে তাই এয়ারপোর্ট ঘেরাও করতে হবে, আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাই মসজিদগুলোকে ভাঙতে হবে। ভিডিও চিত্র তো বাংলাদেশের মানুষ দেখেছে, অন্য দেশের মানুষগুলো দেখেছে। আপনি ফিলিস্তিনের মসজিদকে রক্ষা করতে চান, যার কারণে আপনি মার্চ ফর গাজা অনুষ্ঠান করে ঢাকাতে আপনি অনুষ্ঠান করলেন, লক্ষ কোটি মানুষকে আপনি সতর্ক করে ফিলিস্তিনের মসজিদকে রক্ষা করার জন্য হুঙ্কার দিলেন। আর বাংলাদেশের মসজিদটা মসজিদ নয়, এই মসজিদকে পুড়াতে হবে, এই মসজিদকে ভেঙে ফেলতে হবে। এই নীতি আপনাকে কোন ইসলাম শিক্ষা দিয়েছে? যারা হজ করতে যান, উমরা করতে যান, আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেন না, মানে কোনো দিন যোগাযোগ রাখেন না, আর এ সময় রেখে কী করবেন? তো অন্তত আমাদের সাথে যোগাযোগ থাকলে সঠিক পরামর্শগুলো পাবেন। আর যদি আহলে হাদিস সালাফি আলেমদের সাথে যোগাযোগ না থাকে তো ঢাকা থেকে আপনাকে ইহরাম বাঁধিয়ে নিয়ে যাবে। অথচ ইহরাম হজ উমরা করার বাংলাদেশের থেকে যারা যাবে তাদের জন্য মিকাত হচ্ছে ইয়ালামলাম, আর ওকে বাংলাদেশ থেকেই ঢাকাতে বসিয়ে ইহরামের কাপড় পরিয়ে ইহরামের শব্দ বলাতে বলাতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে ঢাকা থেকে ইহরাম বাঁধিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই বেদাতি হুজুর গালা এগুলো করছে। ওর কাছে ধর্ম নিরাপদ নয়, ওর কাছে মসজিদ নিরাপদ হবে? আশ্চর্যের বিষয়। এত ফজিলত রয়েছে মসজিদগুলোর। এবার আমভাবে যদি কিছু মসজিদের ফজিলত দেখেন তাহলে বুঝতে পারবেন। সময় আমরা এগুলো আলোচনা করেছি। আর প্রথমে একটা হাদিস বলেছি, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ বলেন না, মানে মসজিদ থাকেন না তাই, মসজিদে অবস্থান করেন না, এই জন্য সুবহানাল্লাহটাও বাড়ায় না। মসজিদ হচ্ছে সবচাইতে দামি জায়গা। এখানে একটু সময় দিতে হবে, 1 মিনিট হলেও সময় দিবেন। আপনার পিছনে থেকে একজন সালাত আদায় করছে, তাই আপনি আর ধৈর্য কুলাতে পারেন না, তো 5 মিনিট থাকেন না বসে, একটু নিয়তটা চেঞ্জ করেন। মসজিদে 5 মিনিট বসে থাকেন, তার সামনেই বসে আছেন, থাকেন 5 মিনিট, 10 মিনিট থাকেন। যেমন তার সালাতেরও ক্ষতি হলো না, আপনারও গুনাহ হলো না, উপরন্তু আপনি বেশি বেশি নেকিও পাচ্ছেন। তাহলে কেন মসজিদ থেকে এত বিমুখতা কেন? প্রিয় উপস্থিতি, সময় একেবারে শেষ সময়ে একটু সংক্ষিপ্তভাবে বলতে হয়। গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙা হলো। কে ভেঙেছে? অমুসলিমরা, মুসলমানেরাই মসজিদ ভেঙেছে। ওই মসজিদের ইতিহাস কি জানেন? ওখানে একটা লাইব্রেরি ছিল আগে, সেই লাইব্রেরির ব্যাপারে অনেক মামলা হামলা হয়েছে। ওখানে যিনি অমুসলিম পুলিশ ছিলেন তিনি পরামর্শ দিলেন যে লাইব্রেরির জন্য যদি এরকম সমস্যা হয় তো একটা মসজিদ তৈরি করেন। আল্লাহর ঘর মসজিদ তো কেউ সহজে নষ্ট করবে না, কেউ বাধা দিবে না, মসজিদ তৈরি করেন, আপনাদের জন্য আর কোনো সমস্যা থাকবে না। ওই হিন্দু লোকটার পরামর্শে মসজিদ তৈরি করা হয়েছিল। এই মসজিদটাকে ভেঙেছে কারা? মুসলিমরা, নামধারী মুসলিম। এদেরকে মুসলিম বলবেন আপনি? অন্তত আমরা মুসলিম বলবো না, আমরা এদেরকে মুসলিম বলবো না, অন্তত যারা এগুলোকে সাহস জগিয়ে রেখেছে। বাংলাদেশের বেশ কয়েকজন আহলে হাদিস বিদ্বেষী বক্তা রয়েছে যারা এই মসজিদগুলোকে পোড়ানোর ব্যাপারে, মসজিদগুলোকে ভাঙার ব্যাপারে তারা মদত যোগায়। আরও ফেরকা আছে বাংলাদেশে, কত পীর রয়েছে, কত মাজার আছে, সেগুলো তো কোনোদিন ভাঙতে পারলেন না। বাংলাদেশে কত পতিতালয় রয়েছে যেগুলোকে সরকারিভাবে বৈধতা দিয়ে চালানো হয়। বাংলাদেশে কত নোংরামি করার জায়গা রয়েছে, সেগুলোকে তো কোনোদিন ভাঙা হলো না। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিশ অ্যান্টেনার মাধ্যমে আর ডিশ চ্যানেলের মাধ্যমে অসংখ্য চ্যানেল দিয়ে
বাংলাদেশের মানুষগুলোকে মুশরিক বানানো হচ্ছে। কখনো তো বিরোধিতা করা হলো না। জাকির নায়েক আসবে তাই এয়ারপোর্ট ঘেরাও করতে হবে। আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাই মসজিদগুলোকে ভাঙতে হবে। ভিডিও চিত্র তো বাংলাদেশের মানুষ দেখেছে, অন্য দেশের মানুষগুলো দেখেছে। আপনি ফিলিস্তিনের মসজিদকে রক্ষা করতে চান, যার কারণে আপনি মার্চ ফর গাজা অনুষ্ঠান করে ঢাকাতে আপনি অনুষ্ঠান করলেন। লক্ষ কোটি মানুষকে আপনি সতর্ক করে ফিলিস্তিনের মসজিদকে রক্ষা করার জন্য হুঙ্কার দিলেন। আর বাংলাদেশের মসজিদটা মসজিদ নয়, এই মসজিদকে পুড়াতে হবে, এই মসজিদকে ভেঙে ফেলতে হবে। এই নীতি আপনাকে কোন ইসলাম শিক্ষা দিয়েছে? কোন ইসলাম এগুলো শিক্ষা দিয়েছে? ওখানে যারা মসজিদ ভাঙে, ফিলিস্তিনে যারা মসজিদ নিয়ে চক্রান্ত করছে তারা কারা? ইহুদিরা চক্রান্ত করছে। ভারতে উত্তরপ্রদেশের এই বাবরি মসজিদকে যে ভেঙে ফেলা হয়েছে, এই মসজিদকে চক্রান্ত করে ভেঙে ফেলা হয়েছে, এটা কারা করেছে? অমুসলিমরা করেছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এক মুসলিমের মসজিদকে আর এক মুসলিম গিয়ে ভেঙে আসে। আর বাংলাদেশের কিছু ঐক্যের নামধারী কিছু বক্তা আছে, ঐক্যের নামধারী কিছু আলেম রয়েছে, তারা ফেসবুকে পোস্ট করে বিভিন্নভাবে, এটা মসজিদ ছিল না, এটা অমুক জায়গায় ছিল, এই সেই অনেক কথা। আবার তারা এমনভাবে পোস্ট করে সাপও মরবে লাঠিও যেন না ভাঙে। মানে এখন আপনি আমার পক্ষেও আছেন, আবার তাদেরকে আপনি ঠিক মন ও সম্মতি দিয়ে তাদেরকে আপনি মদত জুগিয়েছেন। আপনার কারণে তারা সুযোগ পেয়েছে, আপনার দলের লোকেরা এই কাজগুলো করেছে। আর কে করবে? কি করতে পেরেছেন মসজিদ ভেঙে? বাংলাদেশের প্রেক্ষাপটে কোন একটা আহলে হাদিস মসজিদে কোন একজন হানাফিকে বের করা হয়েছে, এরকম কোনো নজির আছে? শুধু বাংলাদেশ কেন, গোটা পৃথিবীতে এরকম কোনো নজির পাওয়া যাবে না। আর বাংলাদেশে চোখে দেখা জিনিস, আমরা এই পর্যন্ত বয়সে এসে চোখে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মসজিদগুলোর থেকে, মাযহাবী মসজিদগুলো থেকে আহলে হাদিসদেরকে বের করা হয়। এটা তো প্রেক্ষাপট অনুযায়ী দেখতে পাচ্ছি 2012 সাল থেকে। তার আগে যে কত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। মসজিদকে ধুয়ে পর্যন্ত নিয়েছে পায়ে পা মিলানোর কারণে, জোরে আমিন বলার কারণে, রফুল ইয়াদাইন করার কারণে। কেন এগুলো করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়াযকুরা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে? ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে তারই নাম স্মরণ করতে বাধা দেয়? কেন? ওইটা কার মসজিদ ছিল? বাংলাদেশে বলা হয় মসজিদের নাম আহলে হাদিস হবে কেন, মসজিদের নাম সালাফি হবে কেন? আহলে হাদিস সালাফি হলেই দোষ হয়ে যায়, হানাফি হলে কোনো সমস্যা হয় না। কত দেখবেন বাংলাদেশে রয়েছে হানাফি জামে মসজিদ লেখা আছে, ওখানে তো কোনো সমস্যা হয়নি, আহলে হাদিস মসজিদ হলে সমস্যা কোথায়? আর আপনি খেয়াল করে দেখেন, এটা তো একটা অভিযোগ দেয় আহলে হাদিস নাম হতে পারবে না মসজিদের। আপনি তদন্ত করে দেখেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কয়টা মসজিদ ভেঙে ফেলা হয়েছে, যে কয়টা মসজিদকে পুড়িয়ে ফেলা হয়েছে, ওই কয়টা মসজিদের গায়ে কোনোদিন আহলে হাদিস লেখা ছিল না। শুধুমাত্র আমল করার কারণে এই মসজিদগুলোকে এভাবে ভেঙে ফেলা হয়েছে, আহলে হাদিস নাম দেওয়া ছিল না, পরে নাম যুক্ত করা হয়েছে। কি করতে পেরেছেন আপনি মসজিদ ভেঙে? একটা মসজিদ ভেঙেছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর ভেঙেছেন আপনি। সবচাইতে বড় জালেমের কাজ আপনি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও শাস্তি দিবেন, পরকালেও শাস্তি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে এই যে টাটির মসজিদ আর টিন শেড মসজিদকে আপনি ভেঙে ফেলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বিল্ডিং ওঠার ব্যবস্থা করে দিবেন। কাজী ইউসুফ জাহান ঘোষণা দিয়েছেন যে ওই বিবাড়িয়াতেই, ওই ব্রাহ্মণবাড়িয়াতে যেখানে মসজিদ ভাঙা হয়েছে, ওই জায়গাতে 50 বিঘা জমি কিনে আধুনিক বিজ্ঞানসম্মত মাদ্রাসা এবং ঐতিহাসিক মসজিদ তৈরি করে দেব। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ওখানে গিয়ে কাজ করছে। ঠেকান, কত ঠেকাবেন? কি খুব জলে, খুব লাগে না যে আহলে হাদিস প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে? কি করেছেন? পিস টিভিকে বন্ধ করতে পেরেছেন, আহলে হাদিসদের দাওয়াতি কাজকে বন্ধ করতে পারেননি। বন্ধ করে দেন মিডিয়া, দাওয়াতি কাজ বন্ধ হবে না ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ বন্ধ করতে পারবেন না। আগে ঘরে ঘরে হয়েছে, এখন প্রত্যেকটা মোবাইলে মোবাইলে হয়, প্রত্যেকটা ফেসবুক আইডিতে হয়, প্রত্যেকটা গ্রামগঞ্জে হয়, সব জায়গাতে দাওয়াতি কাজ হয়। কত ঠেকাতে পারবেন আপনি? এইভাবে করে ঠেকানো যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে ধ্বংস করে নিজেকে নেককার মনে করিয়েন না। ওরা যেমন ধ্বংস হচ্ছে, ওরা যেমন ধ্বংস হবে ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা ওই ফিলিস্তিনের মসজিদ আকসাকে দখল করার জন্য আর ধ্বংস করার জন্য ওরা যেমন দুনিয়াতে ধ্বংস হবে,
ভারতের মাটিতে বাবরি মসজিদকে ধ্বংস করার জন্য ওরা যেমন ধ্বংস হবে, আজকে এই মসজিদগুলোকে ধ্বংস করার জন্য আপনারও ধ্বংস সুনিশ্চিত, এটা আপনি মনে রাখিয়েন। শুধুমাত্র আহলে হাদিস মসজিদ ধ্বংস করা হয়েছে এই জন্য এভাবে বলছি তা নয়। যদি কোনো হানাফি মসজিদ হয় তবুও এই কথা বললো, মসজিদকে ভেঙে ফেলার অধিকার পৃথিবীর কারো নাই। ওটা আল্লাহর ঘর, যে যেভাবে সালাত পড়ছে ও পড়ছে, আপনি ভুল বুঝতে পারছেন, সংশোধন করে দেন, কিন্তু মসজিদে আঘাত করার অধিকার আপনাকে দেওয়া হয়নি, আপনি এটা করতে পারবেন না। আমরা যে কথাগুলো বললাম সূরা বাকারা 114 এবং 217 নম্বর আয়াতের আলোকে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, আমিন।